जाएगी दूल्हा भी बनाया जाएगा। শুনেছো তোমরা? হাই, তোমার ভাগ্যের টাকা নেই, ফাঁকা। কেন? তোমরা, ওরা হচ্ছে এখন চেয়ারে বসে আছে, তাই না? অথচ তোমরা জমিদার, আর তারা হচ্ছে চেয়ারওয়ালা। 5 বছরের চেয়ার, আবার পাল্টে যাবে। জমিদার কি পাল্টাবে? পাল্টাবে না। কিন্তু আপনার আওয়াজ কম হতে পারে, আপনারা কিন্তু সব জমিদার আছেন, বলুন সুবহানাল্লাহ। এবার বাঙালি নয়, ঝাড়খণ্ডী নয়, আমরা সবাই মুমিন মুসলমান। এক আওয়াজ দিয়ে নবীর নামে সবাই বলবো সুবহানাল্লাহ। और खुशबू भी लगाए जाएगी दूल्हा भी बनाया जाएगा। खुशबू भी लगाए जाएंगे खुशबू भी लगाए जाएगी और दूल्हा भी बनाया जाएगा। कब? और जिस वक्त जनाजे को मेरे कांधे पे उठाया जाएगा। যেদিন আমার জানাজাকে কাঁধে তুলবে, সেদিন আমি আল্লাহর কাছে মহান হয়ে যাব। আর একটা ছন্দ শুনবেন, দেবো ইনশাআল্লাহ। শুনেন, আপনারা জীবনে, আপনার জীবনে, আপনার লাইফে ছোট্ট দেখেন, কারোর বয়স 50 হয়ে গেছে, কারোর 60 হয়ে গিয়েছে, কারোর 40, কারোর 45, কার 35, কার 20, কার 18 আছে না ভাই, এরকম মানুষ। এত লোকের মধ্যে আপনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দেখেছেন? কেউ দেখেন নাই তো? দেখার একটি জায়গা বলবো, আরে হ্যাঁ না বলেন? আপনারা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চান? তা দেখতে গেলে এই মুহূর্তে সকলকে মরে যেতে হবে। কি হতে হবে? আরে হ্যাঁ না, সকলকে মরে যেতে হবে। হ্যাঁ, কেবল হ্যাঁ মরবে দেখার জন্য, তাই তো? হ্যাঁ, দেখার জন্যই মরতে হবে। এবার কোথায় সেটা শুনেন। কোন জায়গায়? এই দুনিয়াতেও আল্লাহর নবীর দিদার করা যায়, সেই দুনিয়াতেও আল্লাহর নবীর দিদার করা যায়, বিছানাতেও নবীর দিদার করা যায়, এখানেও নবীর দিদার করা যায়, এখানেও আল্লাহকে দেখা যায়, মসজিদেও আল্লাহকে দেখা যায়, আর নিজের অন্তরেও আল্লাহকে দেখা যায়। কিন্তু আমরা এখনো পর্যন্ত আল্লাহকে দেখি নাই, রাসূলুল্লাহকে দেখি নাই। দেখার একটা ফর্মুলাটা আজকে আমি আপনাকে বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই শুনে নেবেন আর নোট করে নেবেন, লিখে রাখবেন। যখন ইচ্ছা যাবে আপনি ওই রকম করবেন। অবশ্যই আমার নবী একদিন আপনাকে স্বপ্নের মাধ্যমে হলেও দিদার করিয়ে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ऐ दुनिया वालों सुनो लो तुमसे ये नसीहत है मेरी, ऐ दुनिया वालों, ऐ दुनिया वालों, ऐ दुनिया वालों सुनो ले सुन ले तुमसे ये नसीहत है मेरी। क्या? सुनते हैं कब्र में आका का दीदार कराया जाएगा, सुनते हैं लहद में आका का दीदार कराया जाएगा। अरे कब प्यास बुझाई जाएगी, अरे कब जाम पिलाया जाएगा। अल्लाहुम्मा দেখুন, আমি যদি মনে করি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গজল পড়তেই থাকবো, আপনারা একটু ওয়াজ নসিহত শুনবেন ইনশাআল্লাহ। ওয়াজ নসিহত শুনবেন,
ওয়াজ নসিহত শোনার প্রয়োজন আছে কিনা না? আমি আপনাকে আগে ফ্যাক্ট দুটো দিয়ে দিই। আমি নবীর শানে জলসা আপনারা দিয়েছেন, সে 10 জন হোক, 20 জন হোক, 50 জন মিলে হোক, যেমন করে আপনি আল্লাহ পাক আপনাকে তৌফিক ইনায়েত করেছেন, আর আপনারা এই বেহিশতের বাগানকে সাজালেন। দুদিনের জলসা, আমরা প্রথম দিন এসেছি, ঠিক না? কথাই কথা বলে প্রথম যদি ভালো হয় শেষটাও তার ভালো হয়। এবার আপনারা যে কজন জলসায় এসেছেন ফ্যাক্টটা আগে দিয়ে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকটা যখন বার করা হলো, বার করে দিয়ে আল্লাহর নবীর রূহ মুবারককে কোন জায়গায় নিয়ে গিয়ে রাখা হলো, এটাই ওয়াজ হবে ইনশাআল্লাহ তাআলা। এই হাদিসটাই আমি আপনার সামনে একটুখানি তুলে ধরবো ইনশাআল্লাহ, আপনারা একদম টেনশন নেবেন না। আমি আগে ফ্যাক্টটা বলে দিলাম যে আল্লাহর নবী কোথায় থেকে আসলেন আর কোথায় গেলেন আর কোন জায়গায় ওনার রূহ মুবারকটাকে রাখা হলো, বাস এই ব্যাখ্যাই করে আমি আপনার কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। 3 বার আপনারা মোহাব্বতের সঙ্গে জোরে জোরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা কার উম্মত? নবীজির উম্মত। কার উম্মত? নবীজির উম্মত। আমিও মরব, আপনিও মরবেন, আমারও ইন্তেকাল হবে, আমার বাপ 14 বছর ইন্তেকাল হবে। সবাই আমরা এসেছি চলে যাবার জন্য, কেউ চিরকাল থাকার জন্য আমরা দুনিয়ায় আসি নাই। কিন্তু এমন একটা রূহ পয়দা করতে হবে, এমন একটা কলবকে নূর বানাতে হবে কি ইন্তেকালের পরেও যেন আপনার নাম রয়ে যায়। ইন্তেকালের পরেও চলে যাবার পরেও বলবে অমুক একজন ব্যক্তি ছিল, তিনি আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার একটা জায়গা করে দেওয়া যাক। কেন আল্লাহওয়ালা ব্যক্তিরা মরে নাই, চিরকাল জিন্দা থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা যারা হয়, ওয়ালা যখন তোমার মধ্যে ঢুকে যাবে, এসে যাবে, তখন আল্লাহ পাক কি বলছেন? তোমার রুহের মালিক আমি আল্লাহ তখন হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুহের যদি মালিক হয়ে যায়, আপনার রুহ আমার রুহ চিরকাল খোদার কাছে অমর হয়ে যাবে, ঠিক না ঠিক? আর যে রুহ আল্লাহকে আপনজন বানাতে পারলো না, যে শরীর আল্লাহকে আপনজন করতে পারলো না, সে মানুষ আল্লাহর কাছে কোনোদিন প্রিয় হতে পারে না। মানুষ মানুষের কাছে প্রিয় হতে পারে, মানুষ আজ আছে কাল চলে যাবে, কিন্তু প্রিয় হতে গেলে একমাত্র আল্লাহ তার রাসূলের কাছে প্রিয় হতে হবে, যাকে আমার আল্লাহ পছন্দ করেছে, ঠিক না ঠিক? আমি যখন মারা যাব, আপনিও মারা যাবেন, কবরের মধ্যে 3টে প্রশ্ন হবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, মা আনতা তাকুলু ফি শানে হাযার রাজুল। আপনারা রবকে দেখেন নাই, আল্লাহকে দেখেন নাই, আপনারা বলবেন কি করে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? আপনার দৈনিন্দা 5 ওয়াক্ত নামাজ নাই, আপনার দৈনিন্দা রোজা নাই, আপনার দৈনিন্দা হজ নাই, আপনার দৈনিন্দা যাকাত নাই, আপনি দৈনিন্দা খায়রাত করেন নাই, আপনি ইসলামিক হাদিসকে ফলো করেন নাই, আপনি শরীয়তকে ফলো করেন নাই, আপনি আপনার জীবনটা যে কাটালেন শরীয়ত থেকে হাটকে কাটালেন, বলুন তো আপনারা আল্লাহর প্রেমিক হতে পারবেন? পারবেন না। হ্যাঁ, প্রেমিক হতে গেলে একটাই কাজ করতে হবে, এ আল্লাহ আমি তোমাকে দেখি নাই, আয় আল্লাহ আমি তোমার দিদার করি নাই, এ আল্লাহ তোমাকে না দেখে আমরা কলমা পড়ে বিশ্বাস করেছি, আল্লাহ আমরা জানতে চাই জীবনটা কিভাবে কাটাবো। আল্লাহ পাক একটাই কথা বলেন, আমার বান্দারা তোমার কাছে আমি একটা যে নবী রাসূল পাঠিয়েছি, যেনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, উনাকে তুমি আইডিয়াল মনে করো, উনি তোমার রোল মডেল, উনাকে ফলো করো, তোমার জীবন কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার জীবনে যেখানে যেখানে যাবে, এক কদম ছাড়া আর একটা কদম যে আপনি তুলবেন, আমার রাসূল সেটাও বলে দিয়েছেন কি আপনি পড়বেন আর কি বলবেন। দ্বিতীয় কদম চলবেন, কি পড়বেন সেটাও আল্লাহর নবী বলে দিয়েছেন। বিছানায় কি করে যাবেন সেটাও আল্লাহর নবী বলে দিয়েছেন। মসজিদে গিয়ে কি করবেন সেটাও নবীজি বলে দিয়েছেন। কখন কোরআন পড়বেন, কখন পড়বেন না, সবটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যখন আইডিয়াল হয়ে গেল, আমরা একে ওকে ফলো করছি কেন ভাই? একমাত্র আমরা রাসূলকে আপনি ফলো করেন, আপনি জীবনের
প্রতিটা জায়গায় কামিয়াবি পেয়ে যাবেন, ঠিক না বেঠিক? মশলা কি চেঞ্জ হবে হুজুর? মশলা চেঞ্জ হবে? ওযু করতে বলে যে 3 বার হাত ধুতে বলে যে 3 বারই ধোবেন নাকি 4 বার ধোবেন? আরে বলো, 3 বারই ধোবেন না 4 বার ধোবেন? এটা তো চেঞ্জ করা যাবে। বলছে কি জানেন, সময় অনুযায়ী কিছু কিছু বিধানকে চেঞ্জ করতে হবে। আশ্চর্যের কথা, তাহলে 3 কে 4 করে দেবেন? নাকের মধ্যে 3 বার পানি ঢুকাতে বলেছি, আপনি 6 বার ঢুকাবেন? হ্যাঁ, মশা একবার করতে বলেছেন, আপনি 3 বার করবেন? হ্যাঁ, জামা কাপড় সুন্নতি লেবাস পরতে বলেছেন, বড় সুন্নতি দাড়ি রাখতে বলেছেন, সুন্দর একটা লম্বা লম্বা জুলফ মুবারক রাখতে বলেছেন, ডান হাতে ঘড়ি পরতে বলেছেন, আর তুমি কি পাই পরবে? তার বিধান চেঞ্জ হবে না। শরীয়ত একবার লেখা হয়ে গিয়েছে, এটাই থাকবে চিরকাল, আর এর মধ্যে কোনো রদ্দ বদল নাই। তো যখন আপনি মারা গেলেন, কবরে যখন আপনি গেলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় প্রশ্নের সময় আমাকে আপনাকে প্রত্যেককে দয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ মুখখানা দেখানো হবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? অনেকের এই আকীদাটা আছে না, ওখানে রাসূল আসবেন না। আসবেন না মানে কি বুঝলেন? আপনি যার কালমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দারা আমার ওই মাটির তলায় চলে আসবে, মাটির তলায় চলে যাওয়ার পর ওই ফেরেশতা 3টে প্রশ্ন যখন করলো, আপনি প্রতিটা প্রশ্নের উত্তর একটা একটা করে দিয়ে দিলেন। তৃতীয় প্রশ্ন হলো মান নাবিয়ুকা মা আনতা তাকুলু ফি শানে হাযার রাজুল, এই যে মানুষটি তোমার সামনে দাঁড়িয়ে আছে, দুনিয়ায় তোমরা ইনার উপরে কোন আকীদা রাখতে, কি মনে করতে? এই কথাটা কারা বলবেন? সব ব্যক্তি তো কালমা পড়েছি, ইনিও পড়েছেন, ইনিও পড়েছেন, সবাই পড়েছেন। সবাইকে বলতে পারবে? প্রকৃত যে মুমিন হবে তার জবান দিয়ে বের হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তোমার দিকে মুখ তাকাবেন আর দেখে খুশি হয়ে যাবেন, হে আমার উম্মত, তুমি আমার সুন্নতকে চিরকাল ফলো করেছো, আমি রাসূল তোমার জন্য হাজির আছি। বলো সুবহানাল্লাহ। ওই জন্য এত সুন্দর করে আমাদেরকে